আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো খুব মজার একটা মিষ্টি রেসিপি। আর এই রেসিপিটি ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি ঝটপট তৈরি করে নেওয়া যাবে। আপনারা চাইলে মেহমান আসলে 10 মিনিটের মধ্যেই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আর এই মিষ্টিটা বাচ্চারা খুবই বেশি পছন্দ করবে। তাদের যদি তৈরি করে দেন, তারা কিন্তু এই মিষ্টি ছাড়া অন্য কোনো মিষ্টির কথা ভাববেই না। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটাকে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে ঘন করে নিব এবং কি রান্না করে নিব। আপনারা চাইলে এটা আগে থেকেই রান্না করে নিতে পারেন। আমি একদম ফ্রিজ থেকে বের করে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি, তার জন্য আমার একটু রান্না করতে সময় লাগবে। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে বলক তুলে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর এখানে অন্য উপকরণ এড করে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়া হয়ে গেলে আমি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টিগুলো অনেকটা সুন্দর হবে। দেখেন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে নিয়ে এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে দেব। দেখেন আমি 2-3 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর আরেকটু ঘন করে আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে তারপর আমি আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। দেখেন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা বাদ দিয়ে দিতে পারেন। আমার কাছে মিষ্টি খাবারের লবণটা ভালো লাগে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে বাটার অ্যাড করতে পারেন, তবে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টির ফ্লেভারটা অনেকটাই সুন্দর হবে। ঘি দেওয়ার পর আমি আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিব, যেটার কারণে মিষ্টিটা দেখতে খুব সুন্দর লাগবে। এখানে আমি একটু লেবু রস অ্যাড করে দিচ্ছি। আমি এখানে হাফ টেবিল চামচ লেবু রস অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে ভিনেগার দিতে পারেন, তবে ভিনেগারের একটা ফ্লেভার থাকে, সেই গন্ধর কারণে ভালো লাগে না, তার জন্য লেবু রসটা দেওয়ার চেষ্টা করবেন। আর লেবু রস দিলে এই যে দুধেতে একটু ছানা ছানা ভাব আসে, দানা দানা একটা ভাব আসে, এতে করে মিষ্টিটা দেখতে সুন্দর আর খেতে একটু মুখের মধ্যে দানা দানা লাগে, তখন কিন্তু অসম্ভব মজার একটা মিষ্টি হয়ে যায়। আমার প্রায় মিষ্টি ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে তারপর ঠান্ডা করে নিব। এখন কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো। তো আমি 5 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এখন দেখেন কতটা জোরজোরে হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরও জোরজোরে করতে পারেন, কিন্তু আমি আর জোরজোরে করব না, এইভাবে মিষ্টিটা বানিয়ে নিব। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ছড়িয়ে নিচ্ছি, তারপর হাতে একটু ঘি লাগিয়ে এখন আমি একটা একটা করে মিষ্টি বানিয়ে নিব। আমি একটু করে ডো নিয়ে নিচ্ছি, তারপর মিষ্টিগুলো হাতে গোলাকার শেপ দিয়ে তারপর একটু চ্যাপ্টা করে নিচ্ছি, এতে করে মিষ্টির খুব সুন্দর একটা শেপ চলে আসছে। আমি একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। তার আগে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি মিষ্টি তৈরি করে নেব। দেখেন মিষ্টিগুলো খুবই সুন্দর হয়েছে। আর আপনারা চাইলে এই মিষ্টিগুলো খুবই ছোট ছোট করে বানিয়ে নিতে পারবেন আর গোলাকার শেপ দিতে পারবেন। শেপটা না করলেও হবে, আপনাদের পছন্দ মতো একটা শেপ দিয়ে তারপর মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো মিষ্টি বানানোর পর কেমন হয়েছে। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাদাম অথবা যে কোনো কিছু দিয়েই আপনারা সার্ভ করে নিতে পারেন। তো আজকের মিষ্টিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এরকম রেসিপি পেতে আমার কাছে আপনারা প্রতিনিয়ত কমেন্ট করে যাবেন, আমি যেন আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখেন খুবই সুন্দর হয়েছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। চতুর্থ সাইড থেকে দেখেন খুব সুন্দর একটা দানা দানা ভাব চলে এসেছে। আর আপনারা এই রেসিপিটি বানিয়ে 1 সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, এতে করে একটুও নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। আর খুবই মজার একটা মিষ্টি রেসিপি। আপনারা অনেক মিষ্টি খেয়েছেন, কিন্তু একবার হলেও এই মিষ্টিটি ট্রাই করে দেখতে পারেন। সকল মিষ্টির কথা একদমই ভুলে যাবেন, শুধু এই মিষ্টির কথাই মনে থাকবে।
তো দেখেন আমি চতুর্দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। এখন আমি একটা মিষ্টি ভেঙে দেখাবো। তার আগে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো। তখন কিন্তু আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আমি এখন একটা মিষ্টি ভেঙে দেখাবো। মিষ্টির ভেতরটা কতটা দানাদার হয়েছে না দেখলে আপনারা একটুও বুঝতে পারবেন না। তো এইভাবে মিষ্টি আপনারা বানিয়ে নেবেন, বানিয়ে একবার আমাকে জানিয়ে দিবেন কেমন হয়েছিল। তো এই মিষ্টিটা এখন আমি ভেঙে দেখাবো মিষ্টির ভেতরটা কতটা সুন্দর হয়েছে, কতটা দানাদার হয়েছে। আর এগুলো খেতে কিন্তু অসম্ভব মজার, আমি বারবার বলছি। আর এটা বানাতে বেশি ঝামেলা নেই, অল্প একটু সময় হলে অল্প কিছু উপকরণ দিয়ে মিষ্টিটা তৈরি করে নেওয়া যাবে, এরকম একটা রেসিপি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে। খোদা হাফেজ।